হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুবই একটা ফেভারিট খাবার, গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা খেতে যে কী ভালো লাগে আমার বলার মতন না। তাই আমি এটাকে কিভাবে রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর ফলো করে দিবা। কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি কড়াইতে কিন্তু পানি গরম করে নিয়েছি। এর ভিতরে আমি বড় বড় সাইজের কিছু কলিজা দিয়ে দিব। কলিজাগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলার জালটা একদম বাড়িয়ে রেখে 5 মিনিট ধরে এটাকে জাল করে নেব। এতে করে কলিজার ভেতরে যদি কোনো ময়লা আবরণ থেকেও থাকে, এই গরম পানির সাথে কিন্তু সেটা বের হয়ে আসবে। 5 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিব। এখন ঠান্ডা পানি দিয়ে কলিজাটাকে ভালো করে ধুয়ে নেব। এরপরে প্রত্যেকটা কলিজার সাইড থেকে কিন্তু এরকম একটা আবরণ থাকে, এটাকে আমি পরিষ্কার করে নেব। এতে করে এটা পরিষ্কার করে নেওয়ার ফলে কলিজাটা যখন রান্না করব তখন কলিজা কিন্তু একদম সফট হবে। অনেকে আছে এটা সহই রান্না করে, তখন কিন্তু কলিজাটা অনেক শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এটা পরিষ্কার হয়ে গেলে এখন কলিজাগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলার ভিতরে একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিব, আর দিয়ে দিব আস্ত কিছু গোটা জিরে, আর গোটা গরম মশলা। গরম মশলা আর 3-4টা শুকনা ঝাল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব এর ভিতরে 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব সব শুকনা মশলা, যেমন হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, ছালের গুঁড়া, জিরার গুঁড়া। ঝালটা যে যার ইচ্ছা মতন দিবা। আর ধনিয়া গুঁড়া আর হলুদ, লবণ সব কিছু আমি এখানে 1 চা চামচ পরিমাণ মতন দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর ভিতরে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা কিন্তু ভালো করে কষাতে হবে। কলিজাটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। কলিজাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে ছোট ছোট করে একটা কলিজার মতন করে আলু কেটে রেখেছিলাম, সে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষাবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। এটা হালকা একটু সিদ্ধ হতে থাক। আর একটা রসুন থেকে, বড় রসুন থেকে আমি 3-4 কোয়া আলাদা করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিয়ে আবার একটু ঢেকে দিয়ে 2 মিনিট জাল করে নিয়ে এর ভিতরে আমি আবারও 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দেবো আস্ত কতগুলো কাঁচা ঝাল। কাঁচা ঝালটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এরপরে ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজগুলো কিন্তু আবারও সিদ্ধ হয়ে যাবে। আর তেলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমার কলিজা ভুনাটা রেডি হয়ে যাবে। এই তো তেলটা ফুটে উঠেছে আর পেঁয়াজগুলোও কিন্তু নরম হয়ে এসেছে। এই কলিজা ভুনাটা রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে কিন্তু আমার খুবই ভালো লাগে এই কলিজা ভুনা দিয়ে ভাত খেতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু আমার মতন করে বাসায় রান্না করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আজকের মতন এইখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবা। তোমরাও ভালো থাকবা।